রায়ানের কাণ্ড দেখে চমকে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ানের বাবা আর দাদু দুজন মিলেই পারুল আর রায়ানের ডিভোর্সটা করাতে চাইছে। এই ডিভোর্স করাতে আসলেই রায়ান আর পারুলকে কাছাকাছি আনতে চাইছে। এর মধ্যেই দাদু তখন বলে, যদি সত্যি সত্যি ওরা দুজনার সইটা করে দেয় আর ওরা যদি আলাদা হয়ে যায় তখন কি হবে? রায়ানের বাবা বলে, দেখুন বাবা, যদি ওদের মধ্যে সত্যি ভালোবাসা না থাকে আজ বা কাল ওদের তো ডিভোর্স হবেই, কিন্তু এটা তো জাস্ট একটা ফলস নাটক হচ্ছে। দেখাই যাক না শেষ পর্যন্ত ওরা কতটা কি করতে পারে। আমার মনে হয় এটাই সবথেকে ভালো উপায় আছে। ঠিক তখনই পারুল চলে এসেছে আর বলে, ডিভোর্স নিয়ে কথা হচ্ছে শুনলাম। তখনই পরিতোষবাবু বলে, হ্যাঁ শোন, রায়ান যখন তোকে ভালোবাসা দেবেই না, তোকে যখন ও স্ত্রী হিসেবে সম্মান দিতে পারছেই না, আমার মনে হয় তোর আর এখানে থাকার কোনো দরকার নেই। তোর আর রায়ানের ডিভোর্সটা আমি করিয়ে দিচ্ছি। এটা শোনার পর পারুল পুরো অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন কি বাবা? তখন পরিতোষবাবু বলে, হ্যাঁ, আর কোনো উপায় নেই, কারণ এটাই হচ্ছে একমাত্র রাস্তা। রায়ান তো তোর কদর বুঝলো না, তোকে ভালোবাসার কথাও কোনোদিনও বলবে না। তাই আমার মনে হয় তোর একটা নতুন জীবন শুরু হওয়া দরকার। আমি এখনও বেঁচে আছি আর তোকে আমি আমার মেয়ে বলেই জানি। তাই আমি চাই তোর নিজের একটা সংসার হোক যেখানে তোকে তোর বর খুব ভালোবাসবে। পারুল বলে, দাদু আপনারও কি এই একই মত? দাদু তখন বলে, হ্যাঁ রে পারুল দিদি, ওই মানুষটা তোর কদর বুঝতে পারলো না, তাই আমাদেরকে এখন এই সিদ্ধান্তটাই নিতে হবে। কি আর করব বল, আর কি কিছু করার আছে? পারুল ভাবে, রায়ান যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকে তো থাকুক, আর বড়রা যখন সিদ্ধান্ত নিয়েছে তখন তো এখানে আর কিছু বলার অপেক্ষাই থাকে না, এটাই বরং ভালো হোক। ঠিক সেই মুহূর্তেই তখনই পারুল সিদ্ধান্তটা মেনে নেয়। পরের দিন সকাল হতেই দেখা যায় যে পারুল জানতে পেরে যায় তাদের ডিভোর্স হতে চলেছে। আর এরপর রায়ানও জানতে পারে, কারণ বাড়িতে চলে এসেছে উকিল। উকিলকে দেখার পর রায়ান যথারীতি প্রশ্ন করে যে উনি এখানে কি করছেন। এরপরেই পরিতোষবাবু বলে, দেখ রায়ান, তুই তো পারুলকে ভালোবাসার কথা বলবি না, আর তোদের মধ্যে সুস্থ স্বাভাবিক দাম্পত্যের জীবনও নেই, তাই আমি ভেবেছি তোদের ডিভোর্স করাবো। পারুলের সাথে তোর ডিভোর্স হয়ে যাবে, তারপর তুই তোর ভালোবাসার মানুষকে বিয়ে করে এই বাড়িতে আনতে পারবি। এটা শোনার পর রায়ান পুরো অবাক হয়ে যায় আর বলে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? একবারও আমার কাছে না জিজ্ঞেস করে তোমরা এই সিদ্ধান্তটা কেন নিলে? দাদু তখন বলে, কিচ্ছু করার নেই, তুমি যখন পারুল দিদিকে ভালোই বাসো না, তাহলে ওকে এখানে আটকে রেখে আমরা কি করব? ওর একটা নতুন জীবন শুরু হওয়ার অপেক্ষা। নাও তোমরা দুজনেই সইটা করে দাও। এরপর মৌসুমি তো দেখে অবাক হয়ে যায় আর ভাবে, রায়ানের বাবা এই সিদ্ধান্তটা নিয়েছে, আমার তো কোথাও একটা খটকা লাগছে। এরপর পারুল চুপচাপ এসে সইটা করে দেয় আর বলে, নে, আজকে থেকে তোকে মুক্তি দিলাম তীরপিণ্ডে, অনেক তো তোকে জ্বালিয়েছি, আর তোকে জ্বালাবো না। এর মধ্যেই রায়ান ভাবে, সবাই মিলে নিশ্চয়ই কোনো পরীক্ষা করছে, আসলে দেখতে চাইছে আমি পারুলকে ভালোবাসি কিনা, আমার মুখ থেকে ভালোবাসার মানুষের নাম জানতে চাইছে। ঠিক আছে, সই তো করে দিই, তারপর যা হবে দেখা যাবে। এরপর রায়ান সইটা করে দেয়। তখনই পারুল চমকে যায় আর ভাবে, রায়ান সইটা করে দিল, তার মানে সত্যি সত্যি রায়ান আমাকে ভালোবাসে না। আর এই কথা প্রমাণিত হয়েই গেল। এর মধ্যেই রায়ান ঘরে চলে যায়। তখন দাদু বলে, দেখলে তো বড় খোকা, কিভাবে তোমার ছেলে সইটা করে দিল? ওর মনের মধ্যে সত্যি কি কিছু আছে? আমার তো এইবার সত্যি ডাউট হচ্ছে। পরিতোষবাবু বলে, চিন্তা করবেন না বাবা, এবারে তো একটা ফয়সালা হবেই হবে। বারবার রায়ান এইভাবে পারুলকে কষ্ট দেবে সেটা তো আর হতে পারে না, তাই যা হবে দেখা যাক। এর মধ্যেই সবাই মিলে বাড়িতে আলোচনা করতে থাকে শিবরাত্রি উপলক্ষে যাবে বাবার মাথায় জল ঢালবে স্বামী স্ত্রী মিলে। পারুল ভাবে, সারাটা জীবন তো আমি রায়ানের নামেই মঙ্গল কামনা চেয়েছি ভগবানের কাছ থেকে, ওর নামেই জল ঢেলেছি, ঠিক, কিন্তু এখন সব কিছু বদলে যাবে। তবে রায়ান যদি ভালো থাকে আমার কাছে কোনো কিছুরই আর ম্যাটার করে না। আমি চাই শুধু রায়ান ভালো থাকুক, ওর ভালো থাকাটা দরকার। এর মাঝখানেই সংযুক্তার সাথে জেলে দেখা করতে চলে গেছে শিরিন। সংযুক্তা বলে, অনিরুদ্ধর সাথে পারুলের পিসিমণির বিয়েটা তো তুমি আটকাতে পারলে না শিরিন। তখনই শিরিন বলে, হয়তো পারিনি, কিন্তু খারাপ কি কিছু হয়েছে? এখানে তো আমরা অনেক কিছুই করতে পেরেছিলাম। তার মধ্যে সংযুক্তা বলে, কি আর করতে পারলাম, এখনও তো জেল থেকে বেরোতে পারলাম না। শিরিন বলে, খুব তাড়াতাড়ি আপনি বেরিয়ে যাবেন, কারণ পুলিশ আপনার বিরুদ্ধে কোনোই সলিড প্রমাণ জোগাড় করতে পারেনি।
চার্জশিটও ফ্রেম করতে পারেনি। এরপরই সংযুক্তা বলে, জানতাম পারবে না, টাকা পয়সা যেটুকু রয়েছে সেটুকু আমি অন্য খাতে খরচা করেছি দেখিয়ে দেব, আর আমার টাকা পয়সা কোথায় রয়েছে সেটা ওরা খুঁজে বার করতে পারবে না। এরপরে শিরিন বলে, পারুল আর রায়ানকে জব্দ করার জন্য আরও একটা রাস্তা বেরিয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। এর মধ্যেই শিরিন ভাবে পারুলের সাথে রায়ানকে এক হতে দেওয়া যাবে না, আর অন্যদিকে দাদুরা চেষ্টা করছে রায়ান আর পারুলকে যাতে এক সূত্রে বেঁধে দেওয়া যায়। ঠিক সেই মুহূর্তেই পরিতোষবাবু বলে, আমার ছেলেটা যে কবে পারুলের মর্মটা বুঝতে পারবে সেটাই জানি না, তবে একটা কথা সত্যি করে বলতে চাই, পারুলের মতন বৌমা যেন সব ঘরে ঘরে হয়। ও খুব ভালো, সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু দাদু তখন বলে, এবার তো আমার সত্যি সত্যি ভয় হচ্ছে, এবারে যদি সত্যি ওদের ডিভোর্সটা হয়ে যায়। তখন পরিতোষবাবু বলে, বাবা আপনি শুধু শুধু চিন্তা করছেন, এইসব কোর্ট কাচারি এটা পুরোটাই একটা নাটক। এরপর ব্রততী বলে একজনকে ফোন করে, যাকে বলে দেয় পুরো স্ক্রিপ্টটা, আর বলে এই অ্যাক্টিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তখন সে বলে, হ্যাঁ করে দেবো, কোনো অসুবিধা হবে না। কোর্টে উঠে গেছে কেসটা, যথারীতি কাঠগড়ায় দাঁড়িয়েছে রায়ান আর পারুল। এরপর কোর্টে গিয়েও দুজন মিলে ঝামেলা করতে শুরু করে দেয়। আর রায়ান তখন বলে, এই জন্তুটা সবসময় আমায় জ্বালায়, আমি ওর সাথে সংসার করব না। তখন পারুল বলে, এই তীরপিণ্ডে, তোর সাথে কি সংসার করতে চাই রে? আমিও না তোর সাথে সংসার করতে চাই না, তাই আমাকে এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। এরপর রীতিমতো ব্রততী ম্যাডাম নিজেই অবাক হয়ে যায় যে ভালোবাসা না থাকলে কখনো কি কারোর সাথে কারোর ঝামেলা হয়, তাও আবার এইভাবে। দাদু তখন বলে, আমি জানি রায়ান পারুল দিদিকেই ভালোবাসে, কিন্তু সেটা এখনো পর্যন্ত স্বীকার করছে না, আর যখন স্বীকার করবে তখন কি অনেক দেরি হয়ে যাবে। এরপর পারুল ভাবে, তীরপিণ্ডে আমার সাথে এখানেও ঝামেলা করতে ছাড়লো না, চাই আমি ডিভোর্সটা যেন হয়ে যায়, আমি রায়ানকে মুক্তি দিতে চাই।